আপনি ব্রাজিলের মহব্বতে, আর্জেন্টিনার মহব্বতে আজকে যদি আপনি নিজের জীবনকেও বিসর্জন করে দেন, আপনাকে দেখার জন্য কি মেসি আসবে? কথা বলেন, আসবে? আসবে না। আপনি যে তাকে ভালোবাসেন এর এক পয়সার মূল্যায়নও সে করবে না। কিন্তু হাদিস শরীফে এসেছে, এই যে আপনাদের সম্মুখে আমি হাদিস নিয়ে আসছি, আলফিয়াতুল হাদিস তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছিলেন, হাদিসের রাবি হচ্ছেন উনি বলেন, আমরা যে রাসূলকে ভালোবাসি এই ভালোবাসার আলামত কি হবে কাল হাসরের দিন? উনি বলতেছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে রাসূল, আই ইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, আপনি আমাকে কাল হাসরের দিন সুপারিশ করবেন? আল্লাহ আমাদের সকলের জন্য রাসূলের সুপারিশকে নসিব করুন, সকলেই বলি আমিন। রাসূলের খাদেম বলতেছেন, হে রাসূল, আপনি হাসরের দিন আমাকে কি করবেন? সুপারিশ করবেন। ফাকালা আনা ফাইলুন, আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব। কুলতু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ফাআইনা আতলুবুকা, হাসরের দিন তো এমন একদিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইগনি। ওই দিনটা তো এমন একদিন যেদিন ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বোন থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইগনি, ওই দিন প্রত্যেকটা মানুষ শুধুমাত্র ইয়া নাফসি বলবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ব্যতীত কিতাবের মধ্যে আসছে, বুখারীর হাদিসে আসছে, মুসলিমের হাদিসে আসছে, অনেক কিতাবের হাদিসে আসছে, নবীগণ পর্যন্ত বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, হে আল্লাহ আজকে আমার কি হবে। কিতাবে এটাও আসছে, ইয়াকুব নবী, যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চক্ষুকে অন্ধ করে ফেলেছিলেন, উনি হাসরের মাঠে ইউসুফ নবীকে দেখবেন। ইউসুফ নবী যাচ্ছেন, উনি উনাকে ডাকাও দিবেন না, উনার পরিত্রাণের চেষ্টাও করবেন না, উনাকে দেখা সত্ত্বেও বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। ওই কঠিন দিনে উনি বলতেছেন, রাসূল সবাই তো সবার ফিকিরে থাকবে, আপনি তো আমার সুপারিশ করবেন, আপনাকে আমি কোথায় পাবো? প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক বলেন? যৌক্তিক। ফাইনা আতলুবুকা, আপনি আমার সুপারিশ করবেন, আপনি আমার সুপারিশের জন্য আপনাকে তো আমার পেতে হবে। ফাইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, ওই কাল হাসরের কঠিন দিন, বন্ধুর পরিচয় তো বিপদের দিনে মিলে, ওই বিপদের দিন আমি তোমাদের পাশে থাকবো। আমি 3 স্থানের কোনো এক স্থানে থাকবো, ওই 3 স্থানের যে কোনো এক স্থানে যদি তোমরা আমাকে খুঁজো অবশ্যই পেয়ে যাবে। সুতরাং ফাআতুলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত, তুমি আমাকে ওই কিয়ামতের ভয়াবহ দিনে হাসরের মাঠে সর্বপ্রথম তুমি আমাকে সিরাতের মধ্যে, সিরাত মানে ফুল সিরাত, যে ফুল সিরাতের অপর প্রান্তে হচ্ছে জান্নাত, ওই ফুল সিরাত কেউ পার না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ফুল সিরাত পার হওয়ার পরেই জান্নাত। যে ব্যক্তি ফুল সিরাত পার হতে পারবে না, ফুল সিরাতের নিচেই হচ্ছে জাহান্নাম, নিচেই সে পরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলছেন, তুমি সর্বপ্রথম আমাকে যে স্থানে তালাশ করবে ওই স্থানটা হচ্ছে ফুল সিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ফুল সিরাতের পাশে কেন থাকবেন? ফুল সিরাতের কাছে এই জন্য থাকবেন, না জানি আমার কোন উম্মত ফুল সিরাত পার হওয়ার ক্ষেত্রে ধরা খেয়ে গেছে, এই জন্য আমি ফুল সিরাতের কাছে গিয়ে আমার উম্মতকে সহিভাবে ফুল সিরাত পার করে দেওয়ার জন্য আমি ফুল সিরাতের কাছে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে তুমি সর্বপ্রথম ফুল সিরাতের কাছে খুঁজবে। কুলতু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইল্লাম আলকাকা আলাস সিরাত, হে নবী, ওই ফুল সিরাতের পাশে যদি আমি আপনাকে না পাই তাহলে কি করব? উনি বললেন, কালা ফাতলুবনি ইনদাল মিজান, আমাকে যদি ফুল সিরাতের কাছে না পাও তাহলে তুমি মিজানের পাল্লার কাছে আমাকে পাবে। কারণ আমি কখনো কখনো মিজানের পাল্লার কাছে আসবো, আমার উম্মত মাঝে মাঝে আটকে যাবে, দেখা যাবে
উম্মতের নেকির থেকে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের পাল্লার কাছে এসে আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, ওই গুনাহের পাল্লাটাকে ভারী থেকে হালকা করে নেকির পাল্লাটাকে ভারী করে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে তুমি আমাকে ফুলসিরাতের পরে আমাকে মিজানের কাছে খুঁজবে। উনি বলেন ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের কাছে না পাই তাহলে আমি কি করব? কালা ফাতুলুবনি ইনদাল হাউজ, ওই তুমি আমাকে যদি মিজানের কাছেও না পাও তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তুমি তলব করবে, খোঁজ করবে। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নি লা আখতিউ হাদিহি সালাসাল মাওয়াতিন, আল্লাহর রাসূল বলেন ওই হাসরের ভয়াবহ ময়দান, যে ময়দানে বন্ধু বন্ধু থেকে পালাবে, স্ত্রী সন্তান থেকে পালাবে, সবাই থেকে সবাই পালাবে, কিন্তু আমি কারো থেকে পালাবো না। আমি এই তিন স্থানের যে কোনো এক স্থানে তোমরা আমাকে পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম আজকের যুব সমাজের অন্তরে ব্রাজিলের মহব্বত, ইহুদি খ্রিস্টানের মহব্বত, অথচ ইহুদি খ্রিস্টান হচ্ছে আমার শত্রু, আপনার শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু। কথা ঠিক কিনা বলেন? ফিলিস্তিনকে ধ্বংস করার ক্ষেত্রে সাপোর্ট কারা দিয়েছে বলেন? অবশ্যই ওই ইহুদিদেরকে খ্রিস্টান জাতি সাপোর্ট দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের, আজকে পৃথিবীর সমস্ত কাফের এক প্ল্যাটফর্মে এসেছে। কিন্তু আফসোসের বিষয় যে ইহুদি খ্রিস্টান আপনাকে আমাকে ধ্বংস করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে, আজকে আমরা তাদেরকে সাপোর্ট দেই। কতটুকু ঘৃণার জিনিস, কতটুকু লজ্জার জিনিস, এটা কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।